এনসিপির উপরে অযথা গিয়ে এই যে হামলা চালাইয়া এই যে কিছু মানুষ মারা গেল, ওতে তো কারো লাভ নাই। যে ফ্যামিলি মানুষটা মারা গেল তারা এখন কি চিন্তা করে? যে মানুষটা মারা গেছে ওই মানুষটা যদি তার ফ্যামিলির আয়ের উৎস থাকে, তাহলে সে ফ্যামিলি এখন কিভাবে চলবে? সম্মেলন করুক, করতে গেছে করুক। এনসিপি সম্মেলন করতে গেছে করুক, করতে দাও। তোমরা যদি তাদেরকে সাপোর্ট দিতে পারো দাও, না দিও না। এখানে এমন তো না যে তোমাদেরকে আসতে বলছে আসো আমার সম্মেলনে বসো, তা তো আর না। সম্মেলন করুক, তোমাদের মতে তোমরা থাকো, তাদের মতে তো আমরা সম্মেলন করে চলে যেত। কিন্তু এখানে গিয়ে হামলা করলা, এই যে এত মানুষ আহত হইলো, কিছু মানুষ মারা গেল, এখানে লাভ কার, লস কার? ওই অযথা ঝামেলা করে লাভ নাই। রাজনীতি সিস্টেমটা এরকম, কেউ আসবে কেউ যাবে, কেউ আসবে কেউ যাবে, এরকমই। আজকে এনসিপি তাদের মিটিং করতেছে, কোনোদিন পারবে না, এটা স্বাভাবিক। আওয়ামী লীগ কোনো সময় রাজত্ব করছে, এখন করতে পারে না, স্বাভাবিক, এটা চলবে। কিন্তু সময় মতো তো সবকিছু করতে হবে, তাই না? এই যে অসময় একটা কুকুর ডাকের মতন একটা হৌ হট্টগোল বাজিয়া এই যে এতগুলো মানুষ অসুস্থ হইলো, কিছু মানুষ মারা গেল, যে মানুষটা মারা গেছে ওই মানুষটা যদি তার ফ্যামিলির মেইন উৎস থাকে, তার দ্বারাই সব কিছু চলে, তার টাকা ইনকাম দ্বারা সবকিছু চলে, তাহলে তো ওই ফ্যামিলিটা এখন পথে বসা লাগবে, এমন পালা। তো এইগুলো করে লাভ নাই। ঠিক আছে, তোমাদের গোপালগঞ্জ আওয়ামী লীগের গাঠি সব ঠিক আছে, যখন আওয়ামী লীগ আবার আসবে তখন এগুলা তোমরা করবা। কিন্তু এখন করে কোনোভাবে পারবা? সম্ভব হবে? পারবা? কে মারামারি কাটাকাটি, মানুষজন মারা যাবে, শেষ। এই কিন্তু এগুলো করো না ভাই, তোমাদের অনুরোধ করি। অনুরোধ তার কিছু করার নাই। কিন্তু এসিপির দোষ নাই, পুলিশের কোনো দোষ নাই, প্রশাসনের কোনো দোষ নাই। কেন দোষ নাই? এনসিপি মিটিং করতে গেছে, ঠিক আছে, যাক। তোমরা তাদেরকে বাধা দিচ্ছ, রাস্তায় গাছ কেটে ফেলাইছো, যাইতে দিবা না, এনশন ইত্যাদি তাদের প্রোগ্রামে মিছিল নিয়ে যাই হামলা করছো। তোমাদের কি বলছিল হামলা? তোমাদের কি প্রশাসন আগে লড়াইছে? লড়াই প্রশাসনের উপর তোমরা যেভাবে শুরু করছো, তারা কি করবে? কিছু করার নাই তো। যে ফাঁকাস করা ছাড়া কিছু করার নাই। নিজেদের আত্মরক্ষার জন্য গুলি করতে বাধ্য, কিছু করার নাই। পরিস্থিতি সামলাল দিতেই হবে। আমি যদি বাঁচি তারপর না আরেকজনে বাঁচাবো। প্রশাসনের উপর তোমরা যেভাবে শুরু করছো, তারা কি করবে? কিছু করার নাই তো। যে ফাঁকাস করা ছাড়া কিছু করার নাই। এখন তো কিছু মানুষ বলবো আওয়ামী লীগের মতন তো এখন হইলো। আরে মিয়া বাদ দাও, কেমন হইলো? তোমরা যদি আগে না আসতা এগুলো হয়তো কিছু। এনসিপি মিটিং করে চলে আসতো, শেষ। যা আমাদের শেষ থাকতো, তোমরা ভালো থাকতো, তারাও মিটিং ভালোভাবে চলে আসতো। তারা ওখানে সম্মেলন করতে গেছে, তার মানে তো পুরো দেশটা নিয়ে যায় না, গোপালগঞ্জ দখল করে না, করে না। তবে যেগুলো করে এগুলো একদম ঠিক না, চেঞ্জ করতে হবে, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। কিছু কিছু মাথা দিয়ে ঠেললে হয় না। 5টা মানুষ মারা গেলে সেই 5টা ফ্যামিলির সমস্যা। অযথা, যেগুলো একদম অযথা, কোনো যুক্তি নাই, ভিত্তি নাই, এগুলো করে লাভ নাই। যখন প্রয়োজন হবে তখন আবার মিছিল মিটিং, ঠিক আছে, তখন চালাই ভাই। কিন্তু এখন এগুলোর ভিতরে আসছো না। এগুলোর ভিতরে আসলে তোমাদের সমস্যা। কারণ তোমরা কোন পর্যায়ে আসো এটা তোমরাই ভালো বুঝো। ধরুন এই যে ইট প্যাকেল দিয়া দুজনকে মাইরা এগুলো করে যে তোমরা ভালো থাকতে পারবা, দেশ দখল করতে পারবা, তা না। এরকম সিস্টেমই চলবে। কালকে আওয়ামী লীগ ছিল, আজকে অন্য দল আসবে, পরশু আবার অন্য দল আসবে, এরকমই চলবে। ঠিক আছে, সুতরাং সবাই চুপ যাও। বর্তমান দেশ যেরকম চলে চলুক, যে দল যেভাবে সাজাইতে দাও, নিজেরা কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করো। আর সবার জন্য দোয়া করো, সবাই যেন ভালো থাকতে পারে। ঠিক আছে, ওকে ভাই, আল্লাহ হাফেজ। দোয়া করো আমার জন্য।